হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কমার্স ক্যাম্পাস পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল কমার্স ক্যাম্পাস 45-এ। আশা করি সবাই ভালো আছো এবং সবাই খুব সুন্দর দিন যাপন করছো। এবং যারা বিশেষ করে পরীক্ষার্থী আছো, যাদের 2025 এবং 2026 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, তারা নিঃসন্দেহে পড়াশোনার ভিতরে আছো এবং সেটাই কামনা করি। স্টুডেন্ট লাইফে পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পড়াশোনার ভিতরে থাকাটা হচ্ছে তোমাদের নৈতিক দায়িত্ব। তো আমরা অন্যান্য ভিডিওর মতো আজকে ভিডিও দিচ্ছি, যেটা সেটি হলো ফিনান্স তৃতীয় অধ্যায়, অর্থাৎ এইচএসসি ফিনান্সের তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের পার্ট 1 অর্থাৎ লেকচার 1। এই লেকচার 1-এ আমরা যেটা আলোচনা করব সেটি হলে অল্প কয়েকটি সূত্র, তবে বেশি ইম্পর্টেন্ট, যাতে পরীক্ষায় অনেক বেশি বেশি আসে সেই টাইপের এবং যেখানে শিক্ষার্থীদের একটু বেশি সমস্যার সম্মুখীন হয় সেই সূত্রগুলো নিয়ে। এবং এই অধ্যায়ের যে বাকি সূত্র আছে, আমরা বাকি সূত্রগুলো পার্ট 2-তে আলোচনা করব এবং পার্ট 3, 4 এবং পার্ট 5-এ যে অর্থাৎ লেকচার 3, 4, 5-এ আমরা যেটি দেব সেটা হলো বিভিন্ন বোর্ড কোশ্চেনের আমরা সূত্রের প্রয়োগ দেখাবো। সেখানে সবচেয়ে সমস্যা তোমাদের যেটি হয় সেটা হলো পিভি, এফভি দেওয়া আছে কোনটা এবং কোনটা নির্ণয় করতে বলে, এটা বুঝতে পারো না আমরা, সেখানে বোর্ড কোশ্চেন সলিউশনের মাধ্যমে সেটি অবশ্যই সূত্র প্রয়োগ কীভাবে করতে হয় সেটি দেখাবো ইনশাল্লাহ। তবে সবগুলো ক্লাস করতে আমাদের অবশ্যই সাথে থাকবেন। এখন দেখো, আমরা সহজ যেটি সেটি হলো এই অধ্যায়ের নাম হলো টাইম ভ্যালু অফ মানি, মানে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য নির্ণয়। কিছু অর্থের সময় মূল্য তোমাকে বর্তমানে নির্ণয় করতে হবে, কিছু অর্থের সময় মূল্য ভবিষ্যতে নির্ণয় করতে হবে। আবার এখানে কিস্তি যে ইনস্টলমেন্ট বা অ্যানুইটির যে ব্যাপার সেখানে এটাও এইখানটাতে আছে। তো দেখো, আমরা আজকে প্রথম যেই সূত্র দিয়ে শুরু করব সেটি হলো যদি প্রশ্নে পিভি দেওয়া থাকে, যদি প্রশ্নে পিভি দেওয়া থাকে মানে বর্তমান মূল্য দেওয়া থাকে এবং তোমাকে এফভি বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তোমার কোন সূত্রটি দিয়ে সেটি সমাধান করতে হবে। তো আমরা জানি যদি পিভি প্রশ্নে দেওয়া থাকে এবং এফভি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্র হবে এফভি সমান পিভি ইন্টু 1+i⁴n। এই যে সহজ সূত্র, এটি হবে এফভি সমান পিভি ইন্টু 1+i⁴n। আমাদের সাথে সাথে আমরা যে সূত্রগুলো শেখাচ্ছি ক্লাসের সাথে তুমিও বলবো এবং একই সাথে হ্যান্ড নোট করে নেওয়া তোমার জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, তবে যদি এটা হলো বছরের সূত্র, এটা কিসের সূত্র মনে রাখতে হবে, এটা হলো বছরের সূত্র এবং সবগুলো নিঃসন্দেহে চক্রবৃদ্ধি সূত্র। আমরা সরল সুদের সূত্রটা পরবর্তীতে আলোচনা করব, যেটি একটিমাত্র সূত্র আছে। দেখো, অঙ্কে যদি বছরের কথা বলে বার্ষিক এত পার্সেন্ট সুদ, বার্ষিক এত পার্সেন্ট সুদ, সেই ক্ষেত্রে যদি তোমার পিভি দেওয়া থাকে এবং এফবি নির্ণয় করতে বলে, তাহলে সহজে সূত্র দিয়ে করতে হবে এফবি সমান পিভি ইন্টু 1+i⁴n। তবে হ্যাঁ, যদি প্রশ্নে বছর দেওয়া না থাকে, মাস দেওয়া থাকে, কি দেওয়া থাকে, মাস দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই এবং আলাদা করে সূত্র মুখস্থ করার মতো এমন কিছু এখানে নাই। তোমাদের শুধু মনে রাখতে হবে যদি মাসের কথা বলে সেটা হতে পারে মাসিক, ত্রিমাসিক, ষান্মাসিক অথবা পাক্ষিক বা সাপ্তাহিকও বলতে পারে। এইগুলো যদি বলে তাহলে যেখানে শুধুমাত্র আয় আছে, যেখানে আয় আছে তার নিচে একটা এম বসাইতে হবে এবং যেখানে এন আছে তার সাথে ওই এমটা গুণ করতে হবে। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সুতরাং তুমি বছরের যে সূত্র আছে এটা মুখস্থ করবা। মুখস্থ করার পরে দেখবা যদি মাসের কথা বলে বা পাক্ষিকের কথা বলে বা সাপ্তাহিকের কথা বলে, সেক্ষেত্রে যেখানে যেখানে আয় থাকবে তার নিচেই এম দেওয়া, অর্থাৎ আই ভাগ এম হবে, আর যেখানে এন থাকবে তার সাথে এমটি গুণ করতে হবে। এইটি গেল আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র। আরেকটা আসো, যদি প্রশ্নে এফবি দেওয়া থাকে অর্থাৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং আমাদেরকে পিভি নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং তোমাকে পিভি বা বর্তমান মূল্য নির্ণয় করতে বলে, তাহলে এই সূত্রটা জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তখন এই পিভিটা এখানে যাবে আর এফবিটা উপরে চলে আসবে। দেখো, তখন হবে পিভি সমান এফভি বাই 1+i⁴n। এখানে আয়ের ক্ষেত্রে অনেকে কেডি ইউজ করতে পারো বা কে ইউজ করতে পারো অথবা আর ইউজ করতে পারো, সমস্যা নেই। তোমার যেটা কমফোর্টেবল ফিল হয়, যেটা ভালো বোঝো, যেটা ভালো মনে রাখতে পারো, তুমি সেটা ইউজ করতে পারো। দেখো, তাহলে পিভি সমান কি এফবি বাই 1+i⁴n। এইটাও কিন্তু তোমার বছরের সূত্র। যদি বছর বলে তাহলে তোমাকে এই সূত্রটি দিতে হবে। যদি বছর না বলে, যদি এখানে মাসের কথা বলে বা সপ্তাহের কথা বলে,
বা পাক্ষিকের কথা বলে, তাহলে যেখানে আই আছে তার নিচে এম দেবা এবং যেখানে এন আছে তার সাথে এম গুণ করে দিতে হবে। এই ছাড়া আর কোনো কাজ নাই তোমার। তাহলে এখানে কিন্তু তোমাকে মাত্র 2টি সূত্র মুখস্থ করতে হলো। 2টি সূত্রের মাধ্যমে তুমি 4টি সূত্র সমাধান করতে পারবা। প্রশ্নে যদি এমএডটা পড়েও তুমি আগে যে সূত্রটা জানো এফবির, এটা লিখে দেবা। দেওয়ার পরে যেখানে আই আছে তার নিচে এম বসাবা এবং যেখানে এন আছে তার সাথে এম গুণ করে দেবা। এবং দেখো, এবং সরল সুদ আমরা এটা লিখছি। সরল সুদের সূত্র এসআই সমান পি গুণ আই গুণ এন অথবা পি গুণ এন গুণ আই, তোমার যেটা ভালো লাগে মুখস্থ রাখতে পারো। এখানে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, যেটা চাবি সেটা ওখানে লিখতে হবে। বাকিগুলো দেখো আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, পিভি এফভি এন এবং আয়ের সবগুলোর ব্যাখ্যা আছে। এবার আসে আমরা যেটা তোমার সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হও সেখানে সেটি হলো অ্যানুইটি বা কিস্তি। অ্যানুইটি বা কিস্তি, এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হলো কিস্তি চেনার উপায়। কিস্তি কীভাবে চেনবো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটি হ্যান্ড নোট করে নিও। কিস্তি চেনার উপায় হলো এত টাকা করে পাওয়া যাবে, এত টাকা করে পাওয়া যাবে বা এত টাকা করে দিতে হবে। দুইটা জিনিস বললো যে প্রতি মাসে এত টাকা করে পাওয়া যাবে অথবা প্রতি বছর এত টাকা করে পাওয়া যাবে, প্রতি মাসে এত টাকা করে দিতে হবে বা প্রতি বছর এত টাকা করে দিতে হবে। সেই ক্ষেত্রে এটা মনে রাখবা যে এত টাকা করে ওই টাকাটা হচ্ছে কিস্তির টাকা। ওই টাকাটা কিসের টাকা? কিস্তির টাকা। মনে রাখবা কিস্তি একটা চলমান প্রক্রিয়া, এটা একদিনে শোধ হয় না বা একবারে দিলেও শোধ হয় না, এটা চলমান প্রক্রিয়া। যেমন মনে করো তুমি এক জায়গা থেকে লোন নিয়েছো, এবং লোন নেওয়ার পরে তোমার যেটা করতে হবে সেই লোনটা তুমি নিঃসন্দেহে একবারে শোধ করে দেবে না। সেই লোনটা নিঃসন্দেহে তুমি মাসে মাসে হইতে পারে বা 3 মাস পর পর হইতে পারে বা 6 মাস পর পর হইতে পারে শোধ দিবা। এরকম যদি প্রশ্নে দেখো সরাসরি এই কথাটি লেখা নাই, সেক্ষেত্রে দেখবা এই যে টাকাটা পেইড করতেছে বা এই টাকাটা পাচ্ছে, এই টাকাটা বারবার পাবে কিনা বা বারবার দিতে হবে কিনা। সেই ক্ষেত্রে মনে রাখবা এটি কিস্তির টাকা। ধরো এক জায়গা থেকে তুমি 5 লক্ষ টাকা নিয়েছো এবং বললো প্রতি মাসে 500 টাকা দিতে হবে। 500 টাকা করে না বলতে পারে, তাহলে 500 টাকা দিতে হবে। এখন 500 টাকা কি তোমার মোট কিস্তি? না। তাহলে এই যে 500 টাকা দেবো এটা নিঃসন্দেহে কিস্তির টাকা, যেটা বারবার তোমাকে দিয়ে ওই 5 লক্ষ টাকা পেইড করতে হবে। দেখো এটা আমরা আরও যখন বোর্ড কোশ্চেন সমাধান করবো লেকচার 3-4 যে, তখন ইনশাল্লাহ আরও সুন্দর করে লাইন বাই লাইন পড়ে ওখানে বুঝিয়ে দেবো মার্ক করে। তো দেখো এই ক্ষেত্রেও দুটো সূত্র, যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং কিস্তি নির্ণয় করতে বলে। আবার বোঝো, যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং কিস্তি নির্ণয় করতে বলে, অথবা যদি কিস্তি দেওয়া থাকে এবং ভবিষ্যৎ নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে একটাই সূত্র হবে। ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলেও ভবিষ্যৎ মূল্য সূত্র হবে, আবার কিস্তি দেওয়া থাকলেও সেই ভবিষ্যৎ মূল্য সূত্র হবে যদি ভবিষ্যৎ মূল্য চাই। এবং দেখো আমরা এক্ষেত্রে এফবি অ্যানুইটি লিখছি, এটাকে কেউ সরাসরি এফবিও লিখতে পারো, আমরা এ দ্বারা বুঝেছি এটি অ্যানুইটির সূত্র। এই সূত্র হলো a ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই, অথবা কেউ চাইলে এখানে আই দিতে পারো, এখানে না দিয়ে তোমার ইচ্ছা, যেটা তোমার কাছে সহজ মনে হয়। সেক্ষেত্রে তুমি লিখতে পারো এফবি এ সমান সমান a বাই আই 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লিখতে পারো, যেটা তুমি কমফোর্ট ফিল করে। এটা ম্যাক্সিমাম বইয়ে দেওয়া, তাই আমরা এই সূত্রটি বেছে নিয়েছি। এবং দেখো তাহলে আমরা এটি শিখলাম কি, যদি এটার সাথে কিন্তু পূর্বের সূত্র কোনো সম্পর্ক নাই। দেখো এফবি দেওয়া থাকলে পিভি দেওয়া থাকলে এফবি করতে হয়, আর এখানে এফবি দেওয়া থাকলে পিভি করতে হয়। কিন্তু এইখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যই করতে হবে, আর বর্তমান মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য সূত্রই করতে হবে। কারণ এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে কিস্তি চাবে বা এর মান চাবে, আবার এ দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যের মান চাবে। তো দেখো এই হলো মেইন সূত্র। এখন এইটা হলো বছর শেষের সূত্র। কিসের সূত্র? বছর শেষে অথবা প্রশ্নে বছরের শুরু নাকি শেষ এরকম কিছু বলা যদি না থাকে তাহলে সেই সূত্রটি। এখন যদি শুরুতে বলে, কি বলে? শুরুতে বলে, আবার মনে রাখো কি বলে? শুরুতে বলে বা প্রারম্ভিক বলে, শুরুতে বলে বা প্রারম্ভিক বলে, অথবা এরকম যদি এক তারিখ দেওয়া থাকলে, শুরুর তারিখ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবা সূত্র শেষে শুধুমাত্র 1 প্লাস আই গুণ করতে হবে, আর কোনো কাজ নাই। সূত্র শেষে তোমার কাজ হচ্ছে 1 প্লাস আই গুণ করে দেয়া। এটা কখন? শুরুতে, প্রারম্ভিক, অথবা এক যদি তারিখ বলে, এক তারিখ যদি বলে, তাহলে সূত্র হবে নর্মাল যে সূত্রটি তুমি জানো সেই সূত্রের সাথে সূত্র শেষে 1 প্লাস আই গুণ করতে হবে।
ওকে, এখন দেখো তাহলে এই একটা সূত্র দিয়ে কিন্তু দুইটা পেলাম, একটা হলো শুরু পাইলাম আর একটা হলো শেষ পাইলাম, দুইটা হয়ে গেল। একই সাথে যদি মাসের কথা বলে তাহলে তুমি জানো যেখানে যেখানে আই থাকবে তার নিচেই এম হবে, আর যেখানে যেখানে এন থাকবে তার সাথে এম গুণ করতে হবে। তাহলে এটা দেখো আমরা সূত্র পড়েছিলাম, অরিজিনাল যে সূত্র সেটা সূত্র মুখস্থ করার পরে এটা তুমি আগে দেখবে এটা এফবি অ্যানুইটি চাইছে কিনা। যদি চাই তাহলে এফবি অ্যানুইটির সূত্রটা খাতায় লিখে দেবা। লিখে দেওয়ার পরে তখন তুমি চিন্তা করবা যে এফবি অ্যানুইটির এটা শুরুতে বলছে নাকি শেষে বলছে। যদি শেষে বলে আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত শেষ, শুরুতে বললে সূত্র শেষে 1+i বসাই দেবা। এরপরে দেখবা এটা বছর বলছে নাকি মাস বলছে। যদি বছর বললে তাহলে আবারও এখানে শেষ, কিচ্ছু করা লাগবে না। মাস বললে তুমি যেটি জানো সেটি হলো আইন নিচে এম বসাই দিবা, এনের সাথে এম গুণ করে দেবা। এই তিনটা সূত্র তুমি এখানে মুখস্থ করতে যাবো না, ওই একটাই মুখস্থ করবো বেসিক, ওইটাতে বাকি সূত্র প্রয়োগ ঘটাবো। এইখানে আমরা লাস্ট সূত্রে আসি। এবং একই যদি বর্তমান মূল্য দেওয়া থাকে এবং তোমার কাছে অ্যানুইটি চাই, আর যদি অ্যানুইটি দেওয়া থাকে এবং তোমার কাছে বর্তমান মূল্য চাই। আগেই বলেছি অ্যানুইটির ক্ষেত্রে পিবি থাকলে পিবি সূত্রই করতে হয়, এফবি থাকলে এফবি সূত্রই করতে হয়। আবার অ্যানুইটি যদি চাই পিবি দেওয়া থাকে তাহলে তো পিবি সূত্র করতে হবে, আবার পিবি দেওয়া অ্যানুইটি দেওয়া থাকলে পিবি চাইলেও পিবি সূত্রই করতে হবে। তাহলে এখন দেখো সেমভাবে পিবি সূত্র হচ্ছে এ ইন্টু 1 - 1/(1+i⁴n ডিভাইডেড বাই আই। এই ক্ষেত্রে এটাও কিন্তু শেষের সূত্র। যদি শুরুর কথা বলে তাহলে সূত্র শেষে 1+i গুণ করতে হবে, 1+i গুণ করতে হবে। আর যদি মাসের কথা বলে তাহলে একইভাবে যেখানে যেখানে আই থাকবে তার নিচে এম, আর যেখানে যেখানে এন থাকবে তার সাথে এম গুণ করতে হবে। এইখানেও কিন্তু একইভাবে তিনটা সূত্রের প্রয়োগ পাবা। এক পিভির যে সূত্র, বেসিক যে সূত্র, এটা লেখার পরে যদি মাসের শুরু বা বছরের শুরুতে বলে তাহলে সূত্র শেষে 1+i যোগ করে দেবা। এবার দেখো যদি মাস বলে, পাক্ষিক বলে বা সাপ্তাহিক বলে, যতগুলো জায়গায় আই আছে তার নিচে এম হবে, এবং যতগুলো জায়গায় এন আছে তার সাথে এম গুণ করতে হবে। এই সূত্র আজকে অ্যানুইটির যে অ্যানুইটির দুটো সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা উভয় এসএসসি এইচএসসি উভয়ের জন্য, যারা 2025-26 পরীক্ষাতে সবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেকবার আমরা দেখছি বোর্ড কোশ্চেনে বারবার করে এসছে, এবং এইখানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সাথে এফবি এবং পিভি যে নর্মাল সূত্র, এই দুটোতে অনেক পড়ে। আমরা ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে ক্লাসগুলোতে বোর্ড কোশ্চেনের সাথে আমরা দেখাই দেবো কীভাবে সূত্রের প্রয়োগ ঘটাতে হয়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।